আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। ধানে কেন চিটা হয় এবং এই চিটা হলে করণীয় কি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধানের চিটা স্বাভাবিকভাবে 15 থেকে 20% হয়ে থাকে। ধান মূলত কিছু কারণে চিটা হয়ে থাকে। তার মধ্যে ধানে ফুল অবস্থা বা কাস্তর অবস্থায় যখন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, আবার রাত্রেবেলায় 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন চলে যাবে তখন ধানের জমিতে ধানে চিটা হয়ে থাকে। কাস্তর অবস্থায় যখন পরাগায়নে সমস্যা হয় বা যখন ফুলটা বের হয় তখন ধানে যে পরাগায়নের যদি স্ত্রী ও পুরুষ ফুলের মধ্যে পরাগায়ন না ঘটে সেই ক্ষেত্রেও ধানের চিটা হতে পারে। ধানের জমিতে অনেক সময় সুষম সারের অভাব, যেমন জিপসার, জিঙ্ক, বোরন ইত্যাদির অভাব হলে ধানে চিটা হয়ে থাকে। ধানে যখন কাস্তর বা ফুল অবস্থায় থাকে ওই সময়টা যদি ধানে দাঁড়ানো পানি না থাকে বা পানির অভাব দেখা দেয় সেই সময় ধানে চিটা হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ধানের জমিতে রোগ এবং পোকার আক্রমণের ফলেও ধানের জমিতে চিটা হয়ে থাকে। ফুল আসা অবস্থায় ধানের জমিতে যদি আমরা হাঁটা চলা করি সেই ক্ষেত্রেও ধানে চিটা হয়ে থাকে। সকাল 11টা পর্যন্ত আমাদের ধানের জমিতে চলাফেরা বা প্রবেশ করা যাবে না। সকাল 11টা পর্যন্ত ধানের পরাগায়ন হয়ে থাকে। অনেক সময় অতিরিক্ত খরার কারণেও পরাগায়ন বাধাগ্রস্ত হয়, এতে করে চিটা হয়ে থাকে। এর সমাধান বা করণীয় হিসেবে আমরা কি করব, ধানের জমিতে যখন কাস্তর অবস্থা অথবা ফুল অবস্থায় যখন থাকে তখন ধানের জমিতে অবশ্যই 2-3 ইঞ্চি পরিমাণ পানি রাখতে হবে, যেহেতু অতিরিক্ত তাপমাত্রার কারণে ধানে চিটা হয়ে থাকে। এই জন্য ধানের জমিতে অবশ্যই 2-3 ইঞ্চি পরিমাণ দাঁড়ানো পানি রাখতে হবে। জমিতে পানি থাকলে ধানটি ঠান্ডা অবস্থায় থাকে, এতে করে চিটার পরিমাণ অনেক কমে যায়। ধানে অনেক সময় রোগ বালাই হলে ধানে চিটা হয়, সেই ক্ষেত্রে আমাদের রোগ বালাই এবং পোকামাকড় দমন করতে হবে। ধানের ফুল অবস্থায় পেনিক্যাল ব্লাইটের আক্রমণ হলেও ধানে চিটা হয়ে থাকে। এরকম অবস্থা দেখা দিলে ধানের জমিতে বিঘা প্রতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে এবং সুষম মাত্রায় জিঙ্ক, জিপসাম, বোরন ইত্যাদি প্রয়োগ করতে হবে। ধানের জমিতে পটাশ সার দেওয়ার কোনো সুযোগ না থাকে সেই ক্ষেত্রে কুইক পটাশ 10 লিটার পানিতে 20 গ্রাম হারে পরিমিত মাত্রায় সম্পূর্ণ জমি পরন্ত বিকালে স্প্রে করে দিতে হবে। আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যদি মেনে চলি তাহলে ধানের জমিতে চিটা অনেকাংশে কমে যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। কৃষি বিষয়ক কোনো পরামর্শ লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন কৃষিকে সবাই ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ।